ওয়েলকাম ব্যাক। আমি আমার সেকেন্ড ভিডিও নিয়ে শুরু করছি। হ্যাঁ, দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, ফাইন্ড দ্য ইন্টারভেল গিভেন বাই দ্য ফাংশন এফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কস এক্স। ইন্টারভেলটা দিয়ে দিয়েছে ইজ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো কীভাবে করতে হয়, দেখো প্রথমে এই সমস্ত অঙ্ক যখন এভাবে এগোবে, হ্যাঁ, এইগুলো হচ্ছে একটা ধরনের ট্রিগোনোমেট্রিক ফাংশনের অঙ্ক। কমপ্লেক্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের অঙ্কগুলো কীভাবে করবো দেখো। প্রথমে যেই ফাংশনটা তুমি দিয়ে দেবে সেটাকে লিখবো। আমাদের এখানে ডোমেনটা দিয়ে দিয়েছে, ফলে আমাদের এখানে আলাদা করে ডোমেন বার করতে হচ্ছে না, বিকজ দ্য ডোমেন ইজ অলরেডি প্রোভাইডেড। ঠিক আছে, ফার্স্টে আমরা ওর এফ ড্যাশ এক্সটা বার করে নেবো। ঠিক আছে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এরপর কি কি রাইজ করবে দেখো, √2 ইন্টু 1/√2 cos x মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে √2 এই 1/√2 ভিতরে ঢুকে যাবে, 1/√2 cos x মাইনাস 1/√2 সাইন এক্স। ঠিক আছে, এই অঙ্কগুলো এইভাবেই হতে হয়, একটা টিপিক্যাল প্রসেস আছে, সেভাবেই হতে হয়। √2 ইন্টু 1/√2 ফর্মুলা কি, সাইন π/4, তাহলে এটা হলো সাইন π/4 cos x মাইনাস cos π/4 সাইন এক্স। ঠিক আছে, তোমরা জানো এটা হচ্ছে কস, এটা হলো সাইন π/4, এটা কস π/4। তাহলে এটা কার ফর্মুলা আশা করি চিনতে পারছো, সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে ফর্মুলা দাঁড়ায় সাইন অফ এ মাইনাস বি। আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে দাঁড়ায় হলো সাইন অফ এ মাইনাস বি। ঠিক আছে, ঠিক আছে, এবার কি করব, এখান থেকে আমরা দেখো সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনে এক্সটা শুরুতে বসে, তবে এখান থেকে এক্সটাকে আমি কমন নেব, এখান থেকে আমি এক্সটাকে, এখান থেকে মাইনাসটাকে কমন নেবো, সরি মাইনাসটাকে কমন নেবো, তাহলে দাঁড়াবে এক্স মাইনাস 5/4। ঠিক আছে, তাহলে সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, মানে মাইনাস সাইন থিটা। ঠিক আছে, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার কি করে করবো দেখো অঙ্কটা, ঠান্ডা মাথায় দেখো। দেখো দেখো কেন করবো, সাইনের গ্রাফ করেছে তো, হ্যাঁ, সাইনের গ্রাফ এরকম হয়, সাইনের গ্রাফ এরকম হয় 0 থেকে পাই, পাই থেকে 2π, আর এখানে গেল হচ্ছে π/2, এটা হয়ে যায় 3π/2, এটা হয়ে যায় 5π/2। ঠিক আছে, আর তেমনি এখান থেকে হয়ে যায় তোমার মাইনাস পাই, এটা হয় মাইনাস π/2। π/2 হলে এটা 1 অ্যারাইজ করে, 3π/2 বা এটা একটু একটু হাইটটা ছোটো করে দিই, মাইনাস π/2, আর এখানে 3π/2 হয়ে গেলে এটা অ্যারাইজ করে কি -1। ঠিক আছে, এটা হচ্ছে সাইনের গ্রাফ। ঠিক আছে, যদি আমাদের সাইন এক্স মাইনাস π/4 হতো, তাহলে আমাদের গ্রাফটা এরকম দাঁড়াতো, কিন্তু আমাদের অঙ্কতে আছে মাইনাস, বেসিক্যালি কি মাইনাস সাইন এক্স মাইনাস π/4 আছে, কি আছে মাইনাস সাইন অফ এক্স মাইনাস π/4। তাই গ্রাফটা কি দাঁড়াবে দেখো, তাই এই গ্রাফটাই চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে, দেখো কীভাবে করছি তোমাদের সুবিধা হবে, এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। ঠিক আছে, এটা উল্টে যাবে, তাহলে দাঁড়াবে হলো -π, এটা হচ্ছে 0,
এটা হলো পাই, এগুলো চেঞ্জ হবে না, এগুলো সব ঠিক থাকবে। এটা হবে পাই বাই টু, এটা মাইনাস পাই বাই টু, এটা প্লাস পাই বাই টু, এটা 1, এটা -1, ঠিক আছে? হলো -1, আচ্ছা দেখো সেম জিনিসটা উল্টে গেল, উপরে ছিল নিচে হয়ে গেল, নিচে ছিল উপরে হয়ে গেল, আর উপরে ছিল নিচে হয়ে গেল, সেম জিনিসটা। তাহলে এটা কার গ্রাফ? এটা মাইনাস সাইন এক্স মাইনাস পাই বাই 4 এর গ্রাফ, ঠিক আছে? এরপর কি করতে হবে দেখো, খুব ক্রিটিক্যাল অঙ্ক এগুলো, এগুলো অঙ্ক আসলে মানে বুঝতে হবে যে ভালো অঙ্ক এসছে পরীক্ষায়। দেখো ইরেজ করছি, হ্যাঁ। এবার আমাদের ডোমেনটা কি দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে দেখো, ডোমেন দিয়ে দিয়েছে হচ্ছে এক্স থেকে 2π, মানে তোমাদের 0 থেকে 2π, এটা আমাদের ডোমেন। তো আমাদের এক্স মাইনাস পাই বাই 4 বলে দিয়েছে, এক সেকেন্ড ধরো, হ্যাঁ এক্স মাইনাস পাই বাই 4 বলে দিয়েছে, জাস্ট দেখছিলাম যে ভিডিওটা চলছে কি চলছে না। এক্স মাইনাস পাই বাই 4 বলে দিয়েছে, তাহলে এক্স মাইনাস পাই বাই 4 সবাই জায়গায় আমি অ্যাড আপ করে দেবো, মাইনাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4, 0 মাইনাস পাই বাই 4, কারণ আমাকে এই ফরম্যাটে কনভার্ট করতে হবে, এক্স মাইনাস পাই বাই 4 ফরম্যাটে। তাহলে মাইনাস পাই বাই 4 এক্স মাইনাস পাই বাই 4 2π মাইনাস পাই বাই 4 চলে আসলো। এবার আমাকে তোমরা বলো, ভালো করে একটা কথা বলো, এক্স মাইনাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4 থেকে 2π মাইনাস পাই বাই 4, 2π মাইনাস পাই বাই 4 মানে হচ্ছে গ্রাফটা মাইনাস পাই বাই 4 মানে এই জোনটা, মাইনাস পাই বাই 4 হলো এই জোনটা, 2π মাইনাস পাই বাই 4 মানে হচ্ছে এই জোনটা, এটা হচ্ছে 2π মাইনাস পাই বাই 4, এটা হচ্ছে এই জোনটা। আমাদের গ্রাফটা লাই করছে হচ্ছে এই জোনে, এই জোনে আর এইটুকু জোনে, এই জোনে আমাদের গ্রাফটা লাই করছে। আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। আমাদের এই গ্রাফটা লাই করছে মাইনাস পাই বাই 4 থেকে এই জোন, মাইনাস পাই 4 থেকে এখানে, এখান থেকে এইটুকু, আর আবার এখান থেকে জাস্ট এইটুকু, এইটুকু জোনে আমাদের গ্রাফটা লাই করে যাচ্ছে। মাথা ঠান্ডা করে অঙ্কটাকে দেখো। এবার কি লিখবো, এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 ফর, মানে ডিক্রিজিং ফাংশনটা কোন কোন জোনে হচ্ছে, এই জোনে হচ্ছে, যেখানে এক্স মাইনাস পাই বাই 4 0 থেকে পাই, এক্স মাইনাস পাই বাই 4 যেখানে 0 থেকে পাই, ঠিক আছে? এই জন্য ডিক্রিজিং ফাংশনটা হচ্ছে। তাহলে এক্সটা এখান থেকে বার করে দিই, এক্স হয়ে যাবে তোমার মাইনাস পাই বাই 4 আছে, সবার সঙ্গে প্লাস পাই বাই 4 করে দেবো, তাহলে এটা 0 চলে আসবে, আর এটা হবে পাই প্লাস পাই বাই 4, তাহলে পাই বাই 4 লেস দেন এক্স লেস দেন 5 পাই বাই 4। therefore কি লিখবো, fx is a decreasing function, is a decreasing function for x belongs to pi by 4 থেকে 5 pi by 4, এই জন্য এটা হলো একটা ডিক্রিজিং ফাংশন। আর ইনক্রিজিং ফাংশনটা তাহলে কোন জোনে হবে, দেখে নাও এই পার্টটা, এই পোর্শনটা মুছে দিচ্ছি, হ্যাঁ। ইনক্রিজিং ফাংশনটা করতে হবে, তো ওই জন্য এই জোনটা মুছে দিলাম, কাজে আসছে না। ইনক্রিজিং ফাংশনটা হয়ে যাবে এই জোনে আর এই জোনে, ঠিক আছে? প্রথমে এটা আমাদের মেন জোনটা, আমাদের ডিক্রিজিং ফাংশনটা হলো এক্স মাইনাস পাই বাই 4 যখন 0 থেকে পাই অবধি লাই করছিল, এই জোনে যখন এক্স মাইনাস পাই বাই 4 লাই করছিল তখন সেটা ডিক্রিজিং ফাংশন হচ্ছিল। এবার ইনক্রিজিং ফাংশন হবে যখন এই জোনে আর এই জোনে লাই করবে, ঠিক আছে? তাহলে কি লিখবো, এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 কখন, এই জোনে যখন এক্স মাইনাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4 থেকে 0 অবধি লাই করবে, ইউনিয়ন এক্স মাইনাস পাই বাই 4 পাই থেকে 2π এর মধ্যে লাই করবে,
ঠিক আছে, ইনক্রিজিং ফাংশন হবে এই জোনে আর এই জোনে, ঠিক আছে না, পাই থেকে 2π - π/4 অব্দি লাইক করবে, 2π - π/4 অব্দি লাইক করবে, ঠিক আছে। ইনক্রিজিং ফাংশনটা হবে এই জোনে আর এই জোনে, -π/4 থেকে 0, আবার পাই থেকে 2π - π/4। চলো তাহলে আমরা এখান থেকে এক্স বার করি, এটা π/4 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, কারণ আমি আমাকে এক্স বার করতে হচ্ছে, ওই জন্য সবার সঙ্গে +π/4 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 করলাম, তাহলে -π/4 +π/4 0, -π/4 +π/4 x, 0 +π/4 π/4, ঠিক আছে। ইউনিয়ন পাই প্লাস π/4 সবার সঙ্গে +π/4 করছি, x চলে আসছে, 2π - π/4 +π/4, ঠিক আছে। তার মানে 0 < x < π/4 ইউনিয়ন 5π/4 < x < 2π, ঠিক আছে। তার মানে fx is an increasing function for x belongs to 0 থেকে π/4 ইউনিয়ন 5π/4 থেকে 2π, এই জন্য fxটা একটা ইনক্রিজিং ফাংশন অ্যারেঞ্জ করছে 0 থেকে π/4 5π/4 থেকে 2π। এই গোটা অঙ্কটা মোটামুটি তোমাদের 5 মার্কসে আসে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখে নাও। দেখো এবার অঙ্কটা বড় ভার্সনে আনলাম, অলমোস্ট সেম টাইপের অঙ্ক, একটু আলাদা, ডোমেনটা পাল্টে যাচ্ছে 0 থেকে পাই, আর এটা পাল্টে গেছে। ইউর করবো, দেখো fx is equals to sin 3x plus cos 3x, ঠিক আছে। প্রথমে আমি f dash s বার করবো, কি দাঁড়াবে, এর ডেরিভেটিভ cos 3x, 3x এর ডেরিভেটিভ 3, cos 3x এর ডেরিভেটিভ sin 3x, 3x এর ডেরিভেটিভ 3, তাহলে 3 কমন চলে যাবে, cos 3x, আচ্ছা sin 3x ডেরিভেটিভ cos 3x, cos এটা হচ্ছে মাইনাস, সরি ভুল করে বলে ফেলেছি, মাইনাস sin 3x, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে, দেখো 3 × √2 × 1/√2 cos 3x minus sin 3x, ঠিক আছে। এবার 1/√2 এর সঙ্গে ইন্টু করবো, এর সঙ্গে ইন্টু করবো 1/√2, তাহলে 3√2 1/√2 cos 3x 1/√2 sin 3x, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 3√2 sin π/4 cos 3x cos π/4 sin 3x, ঠিক আছে। এটা দাঁড়াচ্ছে তোমাদের, ও সরি এখানে আমাদের লিখতে ভুলে গেছি, মাইনাস আছে, সরি এটা আমাদের অঙ্কতে মাইনাস আছে, হ্যাঁ সরি, এটা মাইনাস হলে এই ডেরিভেটিভ মাইনাস সাইন 3x তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে করে দিন fx sin 3x minus cos 3x, হ্যাঁ একটা সেকেন্ড দাঁড়াও, এবারে sin 3x এর ডেরিভেটিভ হবে cos 3x, এবার চেন রুল অনুযায়ী 3x এর ডেরিভেটিভ 3, ঠিক আছে, 3x এর ডেরিভেটিভ 3, তারপরে cos 3x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 3x আর 3x এর ডেরিভেটিভ 3, মাইনাস মাইনাসে প্লাস ডেভেলপ করে, ঠিক আছে। এবারে √2 × 1/√2 cos 3x 1/√2 sin 3x, এই 1/√2 জায়গায় sin π/4 পুট করবো, 1/√2 জায়গায় cos π/4 পুট করবো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, 3√2 sin
সাইন এ কস বি, কস এ সাইন বি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি, তাহলে 3√2 সাইন 3x প্লাস 5/4, 3x প্লাস 5/4, এটা আমাদের অঙ্ক দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার এক্স এর ভ্যালুটা কি দিয়ে দিয়েছে, পাই থেকে 0। আমাদের এইটা হচ্ছে আমাদের মেন জায়গাটা, তাহলে সেটাকে এখানে আনতে হবে। 3x 0, 0 ইন্টু 3 পাই, সবাইকে আমি 3 দিয়ে ইন্টু করে দিলাম, তাহলে 3x চলে আসে। তারপরে কি করতে হবে, আমাকে প্লাস 5/4 জেনারেট করতে হবে, তাহলে 0 প্লাস 5/4, 3x প্লাস 5/4, 3 পাই প্লাস 5/4। ঠিক আছে, এবার 0 প্লাস 5/4 কি হলে কি হয়, 0, সেটা লিখলাম না। আর 0 প্লাস 5/4 করলে কি হয়, 5/4, ওই জন্য 0টা উঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার গ্রাফটাকে প্লট করি, আসো। এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই। ঠিক আছে, এবার এটা 1, এটা সাইনের গ্রাফ কিন্তু, হ্যাঁ, এটা সাইন 3x প্লাস 5/4 এর গ্রাফ। ঠিক আছে, এটা সাইন 3x প্লাস 5/4 এর গ্রাফ, এটা -1। লক্ষ্য করো, π/4 থেকে, মানে এখান থেকে এটা তোমার π/2, এটা π/4, এটা 3 পাই, এটা হবে তোমার 7π/2, এটা হবে তোমার ওই যে 3 পাই প্লাস 5/4, 3 পাই প্লাস 5/4, সেই জোনটা। ঠিক আছে, তার মানে আমাকে বলো যে তোমাদের এইখানে এই এই f'(x) গ্রেটার দেন 0 কোন কোন জোনে, এই জোনে আর এই জোনে, f'(x) গ্রেটার দেন 0, কারণ এটা 3x প্লাস 5/4 এর গ্রাফ, সাইন 3x প্লাস 5/4 এর গ্রাফ। তার মানে আমাদের অঙ্ক অনুযায়ী f'(x) গ্রেটার দেন 0 হচ্ছে এই জোনে আর এই জোনে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, তারা কাজ করি না, আমি এই জায়গাটা ইরেজ করছি, এই জায়গাটা আমি ইরেজ করে দিচ্ছি। তার মানে কি লিখবো, f'(x) greater than 0, 3x plus 5/4, 5/4 থেকে পাই, ইউনিয়ন 3x plus 5/4, 2 পাই থেকে 3 পাই। ঠিক আছে, এই জন্য এটা ইনক্রিজিং ফাংশন হচ্ছে। চলো এখান থেকে আমরা x বার করে নিই, -π/4 সবার সঙ্গে করে দিই, তাহলে পাই -π/4, এর সঙ্গে -π/4 করব, এর সঙ্গে -π/4 করব, এর সঙ্গে -π/4 করব, সবার সঙ্গে -π/4 করব, এর সঙ্গে -π/4 করব, 0 হয়ে যাবে, এর সঙ্গে -π/4 করব, 3x পড়ে থাকবে, এর সঙ্গে -π/4 করব, এটা পড়ে থাকবে। 0 less than 3x less than 3π/4, 4 পাই মাইনাস পাই 3π/4, x বার করতে হবে, তাহলে x হয়ে যাবে 0/3, 3x/3, 3π/4/3, তাহলে x বেরিয়ে যাবে 0, x π/4। ঠিক আছে, ইউনিয়ন 2 পাই মাইনাস π/4, 3x প্লাস π/4 মাইনাস π/4, 3 পাই মাইনাস π/4, সবার সঙ্গে -π/4 লাগিয়ে দিলাম। এটা দাঁড়াবে তোমাদের 7π/4, এটা দাঁড়াবে 3x, এটা দাঁড়াবে 11π/4। ঠিক আছে, এবার আমি কি করবো, 3 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কি দাঁড়াবে 7π/12,
এক্স 11π/12, ঠিক আছে? তাহলে আমার দাঁড়াবে ইউনিয়ন 7π/12 লেস দেন এক্স লেস দেন 11π/12। তার মানে এফ এক্স is an increasing function, f(x) একটা increasing function হচ্ছে for x belongs to 0 থেকে π/4 ইউনিয়ন 7π/12 থেকে 11π/12, এই জোনে কিন্তু f(x) একটা ইনক্রিজিং ফাংশন হচ্ছে, ঠিক আছে? পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন। এরপর আমরা ডিক্রিজিং ফাংশনটা লিখব। চলো এবার ডিক্রিজিং ফাংশনটা কীরকম হবে দেখো। ডিক্রিজিং ফাংশনটা কোন কোন জোনে? এবার ডিক্রিজিং ফাংশনটা হচ্ছে তোমাদের, লক্ষ্য করো, এই জোনে আর এই জোনে। তাহলে এবার কী লিখবো দেখো, f'(x) লেস দেন 0 পাই থেকে 2π, মানে এইটা যখন পাই থেকে 2π লাই করবে, আর 3x প্লাস π/4 যখন 3π থেকে 3π প্লাস π/4 লাই করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি সেটা ইরেজ করে দিচ্ছি পোর্শনটা। দেখো ডিক্রিজিং ফাংশন হবে তোমার এই জোনে পাই থেকে 2π আর 3π থেকে 3π প্লাস π/4, এইটুকু জোনে। চলো তাহলে করা যাক। এখান থেকে আমরা এক্সট্রা ভ্যালু বার করবো, সবার সঙ্গে -π/4 করে দেবো। 2π -π/4 সবার সঙ্গে -π/4 করে দেবো। এখানে -π/4 করবো, এখানে -π/4 করবো, এখানে -π/4 করবো, ইউনিয়ন। আবার এখানে -π/4 করবো, এখানে 3x মারবো, আবার এখানে -π/4 করবো, ঠিক আছে? তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 3π/4 3x 7π/4 ইউনিয়ন 11π/4 3x সবার সঙ্গে -π/4 করলে এখানে 11π/4, এটা 3π, এটা 3π, হ্যাঁ সবার সঙ্গে -π/4 করলাম, এখানে -π/4, এখানে -π/4, এখানে -π/4, তাহলে এটা তোমার 3x চলে আসলো, এটা 3π -π/4 চলে আসলো, এখান থেকে +π/4টা উঠে গেল, কারণ আমি -π/4 করেছি সবার সাথে। এখানে এর সাথে -π/4 করলাম, এর সাথে -π/4 করলাম, এর সাথে -π/4 করছি, একটাই উদ্দেশ্য, x বার করতে হবে। চলো এবার এখান থেকে আমি তেমনি করে এখানেও তাই করেছি, আমাকে x বার করার জন্য সবার সঙ্গে -π/4 -π/4 করে দিয়েছি, ঠিক আছে? এবার আমি কী করবো, 3 দিয়ে সবাইকে ডিভাইড করে দেবো। তাহলে কী দাঁড়াবে, π/4 x 7π/12 ইউনিয়ন 11π/12 x π, ঠিক কি না? সবার সঙ্গে যদি 3 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে π/4 থেকে 7π/12, 11π/12 থেকে π। Therefore f(x) is a decreasing function for x belongs to π/4 থেকে 7π/12 ইউনিয়ন 11π/12 থেকে π, ঠিক আছে? বুঝতে পেরেছ? এটাই অঙ্কের মধ্যে পড়ছে না। একটা এই জোনে তোমার একটা এই জোনে ডিক্রিজিং ফাংশন, একটা এই জোনে ডিক্রিজিং ফাংশন হচ্ছে, ঠিক আছে? লিখে নাও π/4 থেকে 7π/4 ডিক্রিজিং ফাংশন, লিখে নাও। পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন, লিখে নাও। এটা আমার ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের সেকেন্ড ভিডিও হলো, আশা করি আরও ভিডিও দেবো তোমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের উপর। স্টে টিউনড, স্প্রেড, শেয়ার করো।